রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে আগে 10টি দেওয়া হয়েছে এবং আজ 10টি প্রশ্ন দেওয়া হলো। এই 20টি প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে হয়ে যাবে। দেখে নাও। 11 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন? একবার উত্তর বলছি, জওহরলাল নেহেরু। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহেরু। এর পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল হস্তক্ষেপ না করা। হস্তক্ষেপ না করা। এর পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। 1955 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। 1961 খ্রিস্টাব্দে। দেখো, এর পরবর্তী প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীন। ভারত ও চীন। পরবর্তী প্রশ্ন, দেখো, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। পরবর্তী প্রশ্ন, দেখো, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে। ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে, দেখে নাও উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ। মতাদর্শগত বিরোধ। তার পরবর্তী প্রশ্ন, ট্রুম্যান নীতি গৃহীত হয় 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ। 20 নম্বর প্রশ্ন, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো? উত্তর হবে জাপান। উত্তর হবে জাপান। এই ছিল তোমাদের 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে এবছরের জন্য, এবং পরবর্তী অধ্যায়গুলির জন্য তোমরা অপেক্ষা করো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।